নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দই সয়াবিন এক নতুন রেসিপি। নামটা হয়তো অনেকেই শোনোনি, নামটা কিন্তু ভীষণই নতুন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 150 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। লবণ জলে সয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু জলটা আগে থেকে গরম করে নিতে হবে। এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, আদার টুকরো আর 7-8টা রসুনের কোয়া, আর নিয়েছি একটা গোটা টমেটো কুচি। 100 গ্রাম টক দইয়ের মধ্যে 1 চামচ আমি বেসন মিশিয়ে দিলাম। আমার দইটা কিন্তু আর ফ্যাটানোর ভয় থাকবে না। অনেক সময় রান্নায় ছানা কেটে যায় দই দিলে, সেই ভয়টা কিন্তু আর আমার থাকবে না। তার মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিলাম ধনে আর জিরের গুঁড়ো, হাফ চামচ করে, টোটাল 1 চামচ। পুরো পেস্টটা এখন আমি তৈরি করে নিলাম। এই পেস্টটা আমি রান্নায় অ্যাড করব, তাহলে আর আমার দই ফ্যাটানোর বা দইটা ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এখন দেখো সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। সয়াবিনটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। 2টো আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে পিস পিস করে এখন আমি কেটে নেব, একটু বড় সাইজ করে। এই রান্নায় কিন্তু আলু আমি সিদ্ধ করে ব্যবহার করছি, এতে কিন্তু গ্রেভিটাও খুব সুন্দর হবে এবং খেতেও খুব সুন্দর লাগে। আমি আলুটা ভাজিনি, কাঁচা আলু দিয়ে রান্না করছি না, আলুটা সিদ্ধ করে রান্না করছি। সমস্ত কিছু আমার রেডি হয়ে গেল। এখন আমি কড়াইয়ের মধ্যে 6-7 চামচ সাদা তেল অ্যাড করে জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। কুচি করে রাখা একটা পেঁয়াজ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা যতক্ষণ না বাদামি হচ্ছে, একটু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব। দই সয়াবিন রান্নাটা ভীষণই নতুনত্ব। এরকম রান্না কিন্তু তোমরা লাঞ্চে অথবা ডিনারে তৈরি করতে পারো। অফিসেও কিন্তু এরকম লাঞ্চে টিফিনে তোমরা দিতেই পারো। খুবই সুন্দর একটা রেসিপি। গরম ভাত অথবা লুচি, পরোটা, রুটির সাথে কিন্তু দারুণ লাগে। আমার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। আমি যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মশলার, সেটা এখন অ্যাড করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। এখন আমি মিক্সচারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। এতে কী হবে, মশলাটা দিয়ে একটা সুন্দর তেল বেরিয়ে আসবে, খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমি এখন স্বাদ অনুসারে 1 চামচ চিনি ব্যবহার করেছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো। আমি যে দইয়ের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই দইয়ের পেস্টটা এখন আমি অ্যাড করে দিলাম। আমার গ্রেভিটাও খুব সুন্দর থকথকে হলো, আর আমার দইটাও কিন্তু ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকলো না। দই দিয়ে রান্না করার সময় অনেকেরই চিন্তা হয় দইটা যদি ফেটে যায়, তো এটা কিন্তু একটা রান্নার টিপস। দই ফেটানোর সময় 1 চামচ বেসন মিশিয়ে দেবে, আর দইটা যদি খুব মোটা হয় 1 চামচ জল মিশিয়ে দেবে, তারপর ফেটিয়ে নেবে। দেখবে সেই দই কিন্তু কড়াইতে দিলে আর ছানা কাটার কোনো ভয় থাকবে না। আমি যে সিদ্ধ করে রাখা আলুগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। এখন আমি হালকা হাতে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে হাত দিয়ে ভালো মতো নিংড়ে জলটা ফেলে দিয়ে তারপর কড়াইতে অ্যাড করে দিচ্ছি। এতে আমার সয়াবিনের মধ্যে তেল, মশলা সমস্ত কিছুই ঢুকে যাবে। জল সমেত সয়াবিন রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে, এবং তেল, মশলা, নুন কিছুই কিন্তু সয়াবিনের মধ্যে ঢুকতে পারে না। সেই জন্য সয়াবিন রান্না করার সময় অবশ্যই হাত দিয়ে নিংড়ে সয়াবিনের জলটা, এক্সট্রা জল ফেলে দিতে হবে। এইভাবে হালকা হাতে কিন্তু আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। এখন আমি উষ্ণ গরম জল 1 গ্লাস মতো ব্যবহার করলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আমার যেহেতু আলু, সয়াবিন সব সেদ্ধ করা আছে, বেশি একটা সময় কিন্তু লাগবে না। আজকের এই রেসিপিটায় আমি কিন্তু তেল মশলা একদম অল্প ব্যবহার করেছি। যাদের তেল মশলা খাওয়া একদম বারণ, তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণই উপকারী এবং ভীষণই হেলদি। আজকের রেসিপিটা আশা করি সকলেরই ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু ঢাকনাটা তুলে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কী সুন্দর কালার এসেছে। আর নামাবার আগে অবশ্যই আমি একটু গরম মশলা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।
এখন আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আজকের দই সয়াবিন রেসিপিটা কেমন হলো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের দই সয়াবিন কিন্তু একদম রেডি হয়ে গেল এবং গরম গরম লুচি পরোটার সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে এই শীতের মরশুমে। তাহলে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটি পরবর্তী রেসিপিতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপি দেখতে থাকো। টাটা।